যদি বলেন হুজুর যারা ইচ্ছাকৃতভাবে বিবির পাশে শুয়ে আছে দুপুর বেলা, কিন্তু দেখা যায় হঠাৎ করে তার একটা নেশা শুরু হয়ে গিয়েছে, বিবির সাথে সহবাস করবে, বিবির সাথে মেলামেশা করবে, এই রকম পরিস্থিতি যখন হয়ে গেল, দুপুর বেলা বিবির সঙ্গে মেলামেশা শুরু করে দিল, তাহলে তার রোজাটা থাকবে না যাবে কোনটা? জোরে বলেন। যাবে বললে তো হবে না, দলিল দিতে হবে। ও তো মুখের কথা বললে হবে না, দলিল দিতে হবে, ফতোয়া দিতে হবে। কোন কিতাবে লেখা আছে, কোন হাদিসে লেখা আছে, এটা আপনাকে ফতোয়া দিতে হবে। আল্লাহ নবী আমার দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর প্রিয় সাহাবা কিরামদের নিয়ে, অনেকগুলো সাহাবা কিরাম একসঙ্গে নিয়ে আল্লাহ নবী আমার বসে আছেন। ওই সময়তে দেখা যায় একজন গ্রাম্য মানুষ এসে আল্লাহ নবীর কাছে এসে হাজির হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি বরবাদ হয়ে গেলাম, আমি শেষ হয়ে গেলাম, আমি জাহান্নামী হয়ে গেলাম, চোখ দিয়ে টপ 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 করে পানি বার হয়। আল্লাহ নবী বলেছিলেন কি হয়েছে তোমার, আমার কাছে বলো, কারণ আমার নবী কারোর চোখের পানি সহ্য করতে পারে না। আরো জোরে বলো, আমার নবীকে আমার আল্লাহ দয়াময় মায়ার নবী করে, দয়ার নবী করে, কুল কায়নাতের নবী করে আমার আল্লাহ নবীকে পাঠিয়ে দিলেন। আমার আল্লাহ কোরআন শরীফে এটাও জানিয়ে দিলেন। পারা নম্বর 17, সূরার নাম হলো সূরা আল আম্বিয়া, পৃষ্ঠা নম্বর 332, আয়াত নম্বর হলো 107। ডান সাইড পৃষ্ঠার উপরের 5 লাইন নিচে আমার আল্লাহ জানিয়ে দিলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলো, আরো জোরে হবে না। ও আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, তামাম পৃথিবীর নবী করে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে রহমত স্বরূপ, দয়ার নবী, মায়ার নবী করে আমি আল্লাহ রহমত স্বরূপ করে আলামিন সত্য নবী করে আমি আল্লাহ তোমাদের কাছে পাঠিয়ে দিলাম। আরো জোরে হবে না। আমার সোনার মানিকেরা, ওয়াজ আপনারা ভুলে যাবেন না। আল্লাহ নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার সাহাবা কিরামদের নিয়ে বসে আছে। ওই সময়তে দেখা যায় একজন মানুষ এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি বরবাদ হয়ে গেলাম, আমি গুনাহগার হয়ে গেলাম, না জানি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে জাহান্নামে দেয় কিনা, এই ভয়ে আপনার কাছে এসেছি। ও আমার সোনার মানিকেরা, গুনাহ করার পরে, লজ্জিত হওয়ার পরে আল্লাহর কাছে যদি সারেন্ডার হয়ে যান, আল্লাহর কাছে এসে যদি ধরা দিয়ে দেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বান্দার উপরে আমার আল্লাহ বেশি বেশি করে খুশি হয়ে যায়। আরো জোরে বলুন না, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, আমি বলি না। আমার আল্লাহ নাম্বার হলো 53, আমার আল্লাহ সূরা আজ-জুমার 24 পারার ভিতরে আল্লাহ জানিয়ে দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আশরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। একবার চিল্লে বলো সুবহানাল্লাহ। ও আমার হাবিব, আমি আল্লাহ জানিয়ে দিলাম, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, তুমি তাদেরকে জানিয়ে দাও, তুমি তাদেরকে বলিয়ে দাও, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, এ আল্লাহর বান্দা
বান্দিরা যারা পাহাড় পাহাড় গুনাহ করে গুনার কাটুলিটা মাথায় দিয়ে শর্মিন্দা লজ্জিত হয়েছো, আলা আনফুসিহিম তোমাদের নফসের উপরে জুলুম করেছো, তোমাদের নফসটা খারাপ কাজে লিপ্ত হয়েছে, আমার আল্লাহ জানিয়ে দিলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। লা মানে না, তাকনাতু মানে আমার নিরাশ হয়ে না জানো যায় কোথা থেকে, মির রাহমাতিল্লাহ আমার রহমত থেকে তারা জানো নিরাশ না হয়ে যায়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও আমার হাবিব, ও আমার দোস্ত, আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার কাছে যদি তওবা করে আমি আল্লাহ বড় ক্ষমাশীল দয়াময় প্রভু, আমি আল্লাহ বান্দা বান্দির গুনাহকে আমি আল্লাহ মাফ করে দেব। আরো জোরে বলুন না। আল্লাহ নবী আমার দিন দুনিয়ার বাদশার কাছে এসে বললেন, হুজুর আমি তো বেকার হয়ে গেলাম, আমি কিছুক্ষণ আগে বললাম যে স্বামী স্ত্রী যদি দুপুর বেলা মেলামেশা করে তাহলে কি হবে, হাদিসটা শুনে রেখে দেন, আপনাদের কাজে আসবে। আল্লাহ নবী আমার বলেছিলেন, ও বাবা গ্রাম্য মানুষ, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম তোমার কি হলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কারণ বশত আমার নফসের তাড়নায় পড়ে আমি আমার স্ত্রীর সঙ্গে আমি সহবাস করে ফেলেছি, আমার রোজাটা থাকবে না যাবে আমাকে বলে দেন। রোজাটা থাকবে না চলে যাবে। রোজা অবস্থায় স্ত্রীর সঙ্গে লিপ্ত হয়েছে, আল্লাহ নবী বললেন তুমি যখন স্ত্রীর সঙ্গে লিপ্ত হয়েছে তোমাকে কাফারা দিতে হবে, তোমার 60টা রোজা রাখতে হবে। কটা বললেন? 60 খানা। বলে হুজুর 60 দিন রোজা রাখবো না খেয়ে, অতদিন তো আমি থাকতে পারবো না হুজুর, 60টা দিন অনেক দেরি হয়ে যাচ্ছে। ও 60 দিন, আচ্ছা যাও, দ্বিতীয় নম্বর রোজার কাফারা বলছি, আমি ফিদিয়া ফরজ বললাম, এবার কাফারা শুনে রেখে দেন, একটা গোলামকে তোমাকে আযাদ করে দিতে হবে। নাম্বার 2 কাফারাটা শুনে রেখে দেন, একটা গোলামকে আযাদ করতে। বলে হুজুর আমার যা অভাব সংসার, আমার বাড়ি আবার গোলাম কোথায় থাকবে, গোলামই নেই তা আযাদ করব কি করে? আল্লাহ নবী বলেন আচ্ছা তাহলে তোমাকে একটা মিসকিনকে দুবেলা খাওয়া দিতে হবে, 60 দিন পারবে? বলে হুজুর 60 দিন পারবো না। আচ্ছা 30 দিন? হুজুর পারছি না। আরে আমার নিজের বাড়ি সংসার চলে না, মিসকিনের কি খাওয়াবো? হুজুর মিসকি মিসকি হাসছেন, কি লোকের পাল্লাই পড়লাম, একটা কাফারা আদায় করতে চাচ্ছেন। আল্লাহ নবী আমার জানিয়ে দিলেন, এ বাবা গ্রাম্য মানুষ, আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, তবে তুমি বাড়িতে চলে যাও, বাড়িতে গিয়ে তুমি খেজুর দান করে দাও, 1 গামলা খেজুর নিয়ে তুমি আল্লাহর রাস্তায় দান করে দিলে তোমার কাফারাটা আদায় হয়ে যাবে, কারণ তুমি সঙ্গে স্ত্রীর সঙ্গে লিপ্ত হয়েছো, এই কাফারাটা তোমাকে দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বাড়িতে কিছু নাই, আমার কি খাবো কি দাবো, আমার বাড়িতে কিছুই নাই, ওই খেজুর আমি কিভাবে কিনবো, সেই টাকা আমারও কাছে নাই। আল্লাহ নবী বললেন তাহলে কি হবে উপায়? আল্লাহ নবী বসে আছেন, হঠাৎ করে কিছু মানুষ এসে আল্লাহ নবীর কাছে এতগুলি খেজুর আল্লাহ নবীকে উপঢকন নজরানা স্বরূপ দিয়ে গেলেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, মানুষ এই খেজুরগুলো নিয়ে তুমি আল্লাহর রাস্তায় মিসকিনদেরকে তুমি দান করে দাও। ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওদেরকে কি দান করব? আমার বাড়িতে কিছুই নাই, আমার বাড়িতে একটা দানা বলে কিছু নাই, এই খেজুরটা আমাকে দিলে আমার কিছুদিন সংসারটা চলে যাবে। আল্লাহর নবী মিসকে হেসে বলেছিলেন, যাও বাবা, এই খেজুরটা তুমি বাড়ি নিয়ে খাও, তোমার কাফারা আদায় হয়ে যাবে। চিন্তা করতে পারেন, ফতোয়াটা ভালো করে বুঝেন, একটা গরিব মানুষের জন্য কত রকম অফার। ইসলাম মানে যারা কঠিন ভুল ভুল, ইসলামের মতো সরল আইন, ইসলামের মতো সরল সহজ পদ্ধতি কোন ধর্মের নাই। ইমামে আযম আবু হানিফা হুজুর আমাদের ইসলামটাকে আরো আইন কানুনটাকে সুন্দরভাবে ফতোয়া দিয়ে মানুষের কাছে আরামদায়ক করে দিয়েছিলেন। এজন্য বলা হয়েছে 4 ইমামে 1 ইমাম, ইমামে আযম বড় ইমাম। একবার জোরে বলুন। সেই ইমামের অনুসারী আমরা।
কত সহজ। গরিব মানুষ কিচ্ছু নাই, বলে তুমি লাস্টে খেয়ে দাও। কিন্তু ভাই আমাদের যদি অর্থ সম্পদ থাকে, ফতোয়া, আমাদের যদি অর্থ সম্পদ থাকে, আমার নবী এক এক পাঠ করে যেভাবে বললেন আপনাকে আদায় করতে হবে। এই কটা পাঠের ভিতরে নাই গোলাম আজাদ করতে হবে, নাই মিসকিনকে খাওয়াতে হবে, নাই 60টা রোজা রাখতে হবে। এইগুলো আমাদের যদি অর্থ থাকে করতে হবে।